যাবো যাবো ওরে পোলাপানের মুখ দেখবো রে। আরে আবার তো আমি 12 বছরের একটা মেয়েকে বিয়া করে বাড়িতে থুয়ে আসছি। আরে বাতিজা ওর যে কটা বাচ্চা কাচ্চা হইলো হ্যাঁ আমি এখনো জানি না। ঠিক বলেছিস 18টা মনে হয়ে গেছে। হ্যাঁ তাই চল যখন নিজের দেশে ফিরে যাবো না তো একটা মনের সুখে গান ধর, সেই গানের তালে তালে আমরা বইটা টানতে টানতে চলে যাবো। আগে আগে কাকা। তবে সবাইকে বলে দিছি মাঝিগণকে পাল তুলতে দিতে। কোথায় মাঝিগণ? সবাই পাল তুলে দাও। সব পাল তুলে দাও, চলো, তৈরি হতে যায়। জীবন তোরির মাঝে দয়া, জীবন তোরির মাঝে দয়া, আমি যাইতে চাই যে পারি মাঝ দরিয়ায় কোল হারালাম, পার করো আমারে দয়া, পার করো আমারে। চলেন বাবু। দরিয়ায় ফুল হারালাম, পার করো আমারে দয়া, পার করো আমারে, পার করো আমারে দয়া, পার করো আমারে। জয় শিব শম্ভ, জয় মা ভবানীর জয়, জয় শিব শম্ভ জয়।
মাঝি কথা বলো। দেখতে দেখতে আমরা অনেক দূর পথ এগিয়ে পড়লাম, তাই না? আচ্ছা মাঝি, একবার লক্ষ্য করে চেয়ে দেখো তো, ওই দূরে কি যেন ভেসে আসছে আমাদের দিকে। আমি বুঝতে পেরে গেছি না কি আছে, বলবো? কি বলবা? বলো দেখি। আগে শুনেন, ওই পাড়াতে একটা বুড়িয়া ছিল, বুড়িয়া ছিল। ওই বুড়িটা ধান সিদ্ধ করছিল, ওর পাশে একটা কারির পালা ছিল। মনে হচ্ছে ওই কারির পালাতে আগুনটা পড়ে গেছে, ওটাই মনে ভাসতে ভাসতে আসছে মনে হয়। চুপ শয়তান! জলের মধ্যে আগুন কি করে লাগতে পারে? আরে লাগলো যে। চুপ মাঝি, তুমি কি বলতে পারবে? চেয়ে দেখো মাঝি, সম্মুখে কি যেন ভেসে আসছে আমাদের দিকে। তুমি কি নিশ্চয়ই বলতে পারবে? ও বাবু, হ্যাঁ। ওটাই আকাশের সূর্য ওই জলের ভিতরে নেমে গেছে। ও হ্যাঁ, কেন জানেন? কেন? ওই একদিন বৃষ্টি হয়েছিল, আর ওই বৃষ্টির ধার ধরে ওই বেটা এদুর কি করেছে, ধার ধরে উঠতে উঠতে আর যে সূর্যের বোঠা কেটে দিয়েছে, আর ছাপাং করে ওই জলে ওই সূর্য জলে পড়ে গেছে আর ভাসছে আর আসছে, তাই না? আসছে। চুপ শয়তান! বাবু, ওর বুদ্ধি ছিল ওটা যেন ওর চাঁদের চুল উঠে গেছে। শোনো, তোমাদের কথা আমার শ্রবণ করে লাভ নেই। তাহলে ধীরে ধীরে নৌকাখানাকে এগিয়ে নিয়ে চলো, চলেন বাবু। দেখি কি সে ভেসে আসছে, আমরা নিশ্চয় দর্শন করবো। এসো দেখি সুন্দর করে। ওই তো একটি কলার বান্দাস, তাই না? হ্যাঁ, একটি হ্যাঁ। নারী ভেসেছে। হ্যাঁ, তাই ভালো করে না? ঘিরে দাঁড়াও, ভালো করে ঘিরে দাঁড়াও। দাঁড়াও নারী, সে কি? দাঁড়াও কাঢ়ি, দাঁড়াও কাঢ়ি। কাঢ়ি না, দাঁড়াও। কাঢ়ি হয় না ওটা? কি? কাঢ়ি না, চুপ! কালী নয়, নারী। ওর না রে হচ্ছে কাঢ়ি মনে হয়। শোন মাঝি, আ? এই নারী যে গঙ্গার জলে ভাসছে একটি কলার বান্দাসের মধ্যে, হ্যাঁ কিন্তু দেখছি তার বক্ষের মাঝে কি রয়েছে। হ্যাঁ, ও তো আছে তো। আমি দেশের মাতা পিতা, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই নারী যে ভেসে যাচ্ছে, হ্যাঁ সেই কথা তো আমাদের জানা দরকার। হ্যাঁ, জানো জানো জানো। আচ্ছা নারী, কি তোমরা গো অমর করে আমার মানুষকে অবরোধ করলে? আমার পথ ছেড়ে দাও, আমি যে যাবো সেই দেবতা নগরে। শোনো, তুমি দেবতা নগরে যাবে, কিন্তু কেন? এই গঙ্গার জলে ভাসছো কেন জানতে পারি? বীর বাসর ঘরে হ্যাঁ, স্বামীকে দংশন করেছি মা পদ্মার কালে নাগে, তারপর? তাই বেশি বেশি চলেছি আমি ওই দেবতা নগরে। কিন্তু কেন? স্বামীর প্রাণ ফিরে আনবার জন্য। প্রাণ ফিরিয়ে নিয়ে আসার জন্য? হ্যাঁ, হ পুদিনা হ। হ পুদিনা হ হ হ হ। এই শয়তান! আচ্ছা, কেন আমি হাসলাম জানো? কেন? এই নারীটা বলতে চাই তার স্বামীকে দংশন করেছে বাসর ঘরে নাকি। মৃতমতিকে প্রাণদান ফিরিয়ে নেওয়ার জন্য যাচ্ছে কোথায় জানিস? কোথায় কোথায়? দেবতা নগরে। বাহ, এ তো ভালো 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 কথা বাবু, ভালো কথা, ভালো কথা ছেলে। আচ্ছা মাঝি, তুমি জানো মৃত মানুষ কোনোদিন জীবিত হয়? না হয় না। না, ঠিক তো বলেছ। জানি না। তাই যদি হয় আর জীবিতই যদি হয়, কোন দেশের নারী যে ভেসে আসছে আমাদের নিশ্চয়ই জানার দরকার, তাই না? বেশ হ্যাঁ, বেশ জানো বেশ। জানো জানো। শোনো নারী, বাবা তুমি যখন চলেই যাবে আমিও তোমার পথ ছেড়ে দেব। তবে তুমি কোথা থেকে ভেসে আসছো, কি তোমার পরিচয়, তুমি যদি না বলো তাহলে আমরা জানবো কি করে আমি দেশের মাতা পিতা একজন, আর তোমায় আমি ছাড়ি কি করে, তাই না? হ্যাঁ হ্যাঁ, তো বেশ, আমি তোমায় একটু জিজ্ঞাসা করব। করেন বাবু। শোনো, আমি কি হচ্ছে? জিজ্ঞাসা করো না। শোনো নারী, তুমি কোথা থেকে ভেসে আসছো তুমি সত্যি করে আমায় বলতে পারবে তো? বেশ, তাই হবে। তবে শোনো, ওরে জিজ্ঞাসিল সে দেখো এই নারায়ণ দানি কহ সমাচার আমি
কি ও গো ও কি হারি গো কি নামে তোমার শ্বশুর ঠাকুরে হয় ও কি না গো সত্যি বলেছেন বাবু, সত্যি বলেছেন। আজ দিতে হবে আমার শ্বশুর ঘরের পরিচয়। হ্যাঁ। বলো বলো, তবে তো আমি এভাবে বলতে পারবো না। তবে তুমি যেইভাবে বলো আকারের দিতে বললেও তোমরা আমরা বুঝি বুঝতে নাও। পারবো। আরে দিবাসে নিশি যোগে হ্যাঁ উদিত হয় পূর্ব ভাগে অগ্নি বৈদেশী সিংহ নাম শ্বশুর সদাগর ওকে ও দে ও কি বললে নারী? দিবাশস্য নিশি যোগে হ্যাঁ উদিত হয় ওই পূর্ব ভাগে পূর্ব ভাগে সেই নামে শ্বশুর সদাগর বলতে পারি। আমি বলতে পারবো কি উদয় হয়, বলবো? কি বললে? কি বললো যে পূর্ব দিকে উদয় হয়, কি উদয় হয় বলবো? কি বল? তারা, তারা। নিশি ভাগে উদয় হয় প্রজ্জ্বলির মতন। বল না। তবে তুমি বলতে পারবে? আগে হ্যাঁ, বল। পারবো পারবো বলো পারবো। দেখি। এবার দিদা, হ্যাঁ। কি উদয় হয় যে? আরে আমি তো একবারে গালটা খেলাম, তুই একটু গালটা খা। কি উদয় হয়? আরে বলো তাড়াতাড়ি বলছিলাম বলো। যে ওই কিছু জানি না। চাঁদটা কি বলে উদয় বাহ, অতি উত্তম কথা বলেছ মাঝি। পূর্ব ভাগে নিশিরাতে চাঁদের উদয় হয়, তার পরে আবার বলেছে সদাগর। তবে কি হবে নামটি? বাবু তাহলে বলবো কি? চাঁদ, চাঁদ, চাঁদ সদাগর। হ্যাঁ ঠিক বলেছ, চাঁদ বুঝে সদাগর। গেছি। আরে চাঁদ সদাগর। আচ্ছা তোমার শ্বশুর ঠাকুরের নাম কি? চাঁদ সত্যি হ্যাঁ বাবা, এ হচ্ছে আমার শ্বশুর বাবা। অসম্ভব, এ কোনোদিন হতে পারে না। কেন? চাঁদ সদাগর বাঘ মারছে। আমার ভগ্নিপতি, সে কি করে এত বড় ঘটনা ঘটলো আমরা জানবো না? হ্যাঁ। নিশ্চয় মেয়েটি চালাকি করছে, তাই হ্যাঁ না? বাবু, এটা করে পড়ালেখা আছে, আমাদের বোর্ডে লেখা আছে, হ্যাঁ, হ্যাঁ। ওটা থেকে আগে তো ওটাই পড়ে। বেশ, তাই যদি হয় আর আমি চেনে নেবো। হ্যাঁ জানো। তবে শোনো, এটা না হয় তোমার যদি শ্বশুর ঠাকুরের নাম চাঁদ সদাগর হয়, বলো দেখি। জিজ্ঞাসিল নারায়ণ দানি কহ সমাচার আমি শুনি গো। ও কি কন্যা গো, কি নাম হয় তোমার শাশুড়ি মাতার? ও কি কন্যা গো? বলো কন্যা, বলো। ঠিক কথা বলেছো বাবা। আর বলু তোমার রণ হয় বলো তো বলো, বলো, সব বলো। মহাবাসীদের কর্ণে রায়
বললে মাঝি হলুদ বরণ রয় হ্যাঁ আবার মা সকলে কর্ম পরিধান করায়। সোনা হ্যাঁ ঠিক বলেছিস সোনা। সোনা। তাহলে সোনা নামে সোনা কেন হবে? ওই মিথ্যা কথা বলছে। তো কি রে মিথ্যা মিথ্যা কেন লাগাচ্ছিস বাবুকে? তাহলে কি? সত্যি কথা বলতে পারছিস না তো কাকা? তুই বল তো বলবো বলবো। বল 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 সিটি গোল্ড দেখ। সিটি গোল সত্যি মায়ের সিটি গোল না, কানে আছে। আরে এদের হতে পারে কিন্তু তার কিন্তু সোনাই হবে। তো সোনা নামে কি হবে বলো মাঝি? সোনা 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 সনেকা। হ্যাঁ? সনেকা। বাহ আচ্ছা পয়সা। তোমার শাশুড়ি মায়ের নাম কি? সনিকা। সত্যি বাবা, এ হচ্ছে আমার শাশুড়ি মা। একে বলছে মাঝি হ্যাঁ। সকল তো নাম সত্য হয়ে যাচ্ছে। সত্য হচ্ছে। তাহলে আমি দেখেছি আর কি বলবে কার ঘরনি হ্যাঁ কোন ছেলের বউ এটা তো আমার জানা দরকার। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা বলো দেখি তোমার স্বামীর নামটা কি? স্বামীর নাম হ্যাঁ বেশ বলছি, বলো বলো শোনো। বলো। আর 14 বছর বনবাসী ইন্দ্রজিৎকে নির্ধন করিব। বৈদেশী সিংহ নাম হয় মোর পতির পকিও রে ও। মাঝি বলেন বাবু। বুঝতে পেরেছো? আমি বুঝতে পেরে গেছি। কি বলো দেখি? 14 বছর অন্যহারে ইন্দ্রজিৎকে যে মারে, কে মেরেছিল বলবো? বলতো। জম্বুবান একবারে হুনু হুনু বলিয়া শয়তান। আগে মাগি। জম্বুবান। চুপ! আমার দ্বারা কিচ্ছু হবে না মূর্খ। তুমি বলতে পারবে? ওই হনুমান মেরেছিল হনুমান হনুমানে নয়, কাকে মেরেছিল? লক্ষণ। হ্যাঁ লক্ষণ নামে তো না। লক্ষণ তবে মারলো। লক্ষণ কখন মারলো রে? শোনো তাহলে কি এই শোন তোমাদের ধারণা ভুল হয়ে যাবে, আমি ঠিক মিলিয়ে নেব। তবে কি বলো দেখি তোমার স্বামীর নাম লক্ষ্মী দ? হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ এ হচ্ছে আমার স্বামী দেবতা। তাই নাকি? হ্যাঁ তাই তুমি ওই কুলাঙ্গারের বউ? কেন আপনি অমন করে অট্টহাসি হাসছেন? হ্যাঁ কেন? কেন জমি উন্মাদ হয়েছি? মনে পড়ে সেই দিনের কথা। একদিন পুত্র লাভের জন্য আমার গৈশালা গেছে মানব সরোবরে স্নান করিবার জন্য। সেই সুযোগে ধর ওই কুলাঙ্গার স্বামীটা আমার বলতেও হয়তো লাগে। দাদার হ্যাঁ অপব্যবহার করেছে তার পরে আমাকে যখন বলেছিল সেই দিন থেকে আমি প্রতিজ্ঞা প্রতিজ্ঞা যদি এই মর্ত খবরে আর সহধর্মীকে ভাই সেই প্রতিশোধ। তবে আপনি আমার কি হন? আমি নারায়ণী, আমি তোর মামা শ্বশুর। আমি ছাড়ব না, তুমি আমায় ধরে দাও। এইবার তোমাকে রক্ষা করে আমার মনের আশা বিকৃত করো। এসো এসো সুন্দরী, তুমি আমায় ধরে দাও। এসো। মামা গো, কি আপনি কি বলছেন? আমি যে আপনার পাগড়ি বধূ, আমি যে আপনার কন্যা সাবতী। শয়তান, আজ আমার সুখ আছে তুই বাধা দিয়েছিস। তোর এত বড় স্পর্ধা, তোকে আমি প্রাণ থেকে শেষ করে দেবো, শয়তান। কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। এসো, তুমি আমার কাছে এসো, আমার মনের বাসনা পূর্ণ করো সুন্দরী। এসো, তুমি ধরে দাও। এসো। আপনি দাদি গো, না। আপনি দানি ও গো মা,
মামা শ্বশুর গো। কি বললে? মামা আপনি দাদি গো, আপনি দাদি ও গো মামা শ্বশুর গো। চৌধুরী বলি মামা বলি যে আপনারে কন্যা প্রেময়ালে ঘর তুমি আরে নারী হরণ করেছিল লঙ্কারি রাম, আরে তাহার পাপে ধ্বংস হইল তাহার বংশধর। তোমার কোনো কথাই শুনতে চাই না। মাঝি রে, আমার সারাই অঙ্গ জ্বলে, আমি তো সহ্য করতে পারছি না মাঝি। বাবু কি হলো, কি হলো? আমি দেখতে পাচ্ছি না রে মাঝি, আমার সর্ব অঙ্গ জ্বলে গেল মাঝি। বাবু, বাবু, বাবু বিয়ে করবেন? মাঝি রে, এই যে সামনে আছে, বিয়ে করলেন। আমার বড় ভুল হয়েছে রে মাঝি, বললে তো আমায় ক্ষমা করে দিতে। মা কেন বলছিস ওটা? ওটা সুন্দরী না, বেমালিক বলবি যা। মা, মাগো, মামা বেমালিক বলবি না। মা তুমি সন্তান, আমি মা না জেনে শুনে তোমায় অন্যায় কথা বলে। মামা মা ওদিকে নেই, মা ওদিকে আছে। তুমি আমায় ক্ষমা করে দাও। কোথায় কোথায় ভাই আমার? সারাই অঙ্গ চলে যাচ্ছে মা, তুমি আমায় ক্ষমা করে দাও মা, তুমি ক্ষমা করে দাও। আমি আপনাকে বুঝি বলেছিলাম ভাগ্নে বোধ হচ্ছে কন্যার সমান, তার গায়ে হাত মারলে যে অমঙ্গল হয়। মামা গো, আমি তো ক্ষমা করে দিয়েছি, কিন্তু জানি না সেই দেবী ক্ষমা করবে কিনা। মাগো, সেই দেবী না আমি স্মরণ করে জল ছিটিয়েছিলাম বলে আপনার নয় দৃষ্টি হারিয়ে গেছি। আমি আবার সেই দেবীকে স্মরণ করবো। ওগো দেবী, তুমি কোথায় রয়েছো মা? তুমি একটিবার দেখা দাও জননী। বসেন বাবু, বসেন। একটিবার দেখা দাও। বেহুলা, মা কেন স্মরণ করে তব চরণে মোর শতকোটি প্রণাম। আশীর্বাদ করি দীর্ঘজীবী হও। বাবু, আজ তোমার নামে স্মরণ করি এই গঙ্গার অশ্রু ছিটি দিয়েছিলাম আমি মামার গঙ্গে, তাই মামা আজ নয়ন দৃষ্টি হারিয়েছি। তুমি দয়া করো মা, তুমি আমার সতীত্ব রক্ষা করো, যেন মামা আমার এই নয়ন দৃষ্টি ফিরে পায়। শোনো বেহুলা, গঙ্গার জল হস্তে নিয়ে আমার নামে স্মরণ করে যে অভিশাপ তুমি করেছো, তার সাজা যে পেয়েছি, আমি যে তাকে ক্ষমা করতে পারবো না। সেই দিনে ক্ষমা করবো আমি, যেই দিন তোমার স্বামী বেহুলা বলে ডাকবি, সেই দিন সে মুক্তি পাবে।
তারাকে আমি ক্ষমা করতে পারবো না বেহুলা। মাগো, কিন্তু মামাকে এভাবে অন্ধ হয়ে থাকবে? বেহুলা, আজ তোমার মামাকে নদীর ধারে শিলা করে রেখে দাও। যেদিন তুমি তোমার মৃত স্বামীকে ফিরে যাবে তোমার চম্পক নগরে, সেদিন তাকে উদ্ধার করে নিয়ে যাবে। বেশ, তাই হবে জননী, তাই হবে। বিজয় মামন সার মামা গো, মা, এই পাপ আপনার সেদিনই মোচন হবে কবে মা? যেদিন আমি আমার স্বামীর প্রাণ ফিরিয়ে আনবো। আপনার দাঁড়ি রাজা ততদিন ঘাটে বসে আপনি অন্নহীনাকে অন্ন, বস্ত্রহীনাকে বস্ত্র দান করবেন, ঠাকুরের কাছে কামনা করবেন যেন আমার স্বামীর আমি প্রাণ ফিরিয়ে পাই। আমি ঠাকুরের কাছে কামনা করবো গো ঠাকুর, সেই মা যেন সত্যি সত্যি তার মৃতমতিকে ফিরিয়ে নিয়ে এসে আমাদেরকে উদ্ধার করে নিয়ে যাও। চলে যাই যদিকে পাথর চিরে, কাঁদি কেন ভাঙা গোডা এই জীবনে আসি সর্বক্ষণ, ভাঙা গোডা এই জীবনে আসি সর্বক্ষণ। কথা বলো প্রভু, তুমি একটিবার কথা বলো। বাবা, আজ কদিন ধরে আমার ভাগ্যটা খুব ভালো যাচ্ছে না। কেননা এই যে ঠান্ডার দিন পড়ে বাবা, কেউ সত্যনারায়ণ পূজাও করছে না, কেউ মনসা পূজাও করছে না, কেউ কোনো পূজাও করছে না। বাবাই আমার কাছে কোনো পয়সাও হচ্ছে না, আর গিন্নি আমাকে ভালোও বাসে না। যাকে আমি গঙ্গা চানে যাব, গঙ্গা চান করে এসে আমি ভালোভাবে পুজো টুজো করবো, নাম গাইতে গাইতে যাব। যদি গোবিন্দ আমার প্রতি কৃপা করেনি বাবা, তবে হয়তো ভাগ্যটা পড়েই যাবে। তাই বলি আমি একটু গঙ্গা চানে যাই না কেন। আহায়া বলে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। গোবিন্দ বলো রে, গোবিন্দ বলো রে, এই নামে মহামন্ত্র গোবিন্দ বলো রে। পারে যাবার ভৈরবে না গোবিন্দ বলো রে, মানব জানবে আর হবে না গোবিন্দ বলো রে, মানব জানবে দুর্লভ জন গোবিন্দ বলো রে। বলে মানব জন দুর্লভ জন গোবিন্দ বলো রে।
বাবা, এই তো নাম গাইতে গাইতে, এই নাম গোবিন্দের নাম ভজন সাধন করতে করতে এই নদীতেই বাবা আমি এসে গেছি। যাকগে, আমি এই নদীতে চান করব, চান করে আর আমি পুজো আরম্ভ করব। আগে বাবা আমি একটু গঙ্গা জল মাছ থেকে ছড়াবো, কয়েকটি আমি প্রার্থনা করব, তারই পরে আমি গঙ্গা জলে পদার্পণ করব, তাই না বাবা? সত্যই আগে মা গঙ্গাকে প্রণাম করতে হয়, প্রণাম করার পরে ওই গঙ্গা জলে পদার্পণ করতে হয়। ওম নমো ব্রহ্মণ দেবায় গো ব্রহ্মণ হিতায় চ জগৎ হিতায় কৃষ্ণ